ভোটের প্রচারে গিয়ে ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায়। শনিবার মোহাম্মদবাজার ব্লকের একাধিক গ্রামে প্রচারে বেরিয়েছিলেন শতাব্দী। 100 দিনের কাজ সহ একাধিক ইস্যুতে প্রার্থীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকার মানুষজন। প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে শতাব্দীকে বহিরাগত বলেই কটাক্ষ জোট প্রার্থী মিল্টন রশিদের। 10 বছরে একবারের জন্যও দেখা যায়নি সাংসদকে। 100 দিনের কাজের টাকা পান না গ্রামবাসী। আবাস যোজনার বাড়িও জোটেনি মোহাম্মদবাজারের পুরাতন গ্রাম লাউজোড়া সহ একাধিক গ্রামের বাসিন্দাদের। ভোট প্রচারে গিয়ে তাদের ক্ষোভের মুখে পড়লেন বিদায়ী সাংসদ শতাব্দী রায়। সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। কাজ পাই না, কিছু পাই না, যারা পার্টিতে ঘুরছে তারাই সবকিছু নিয়ে নিচ্ছে। দিদি তো চলে গেল, দিদিকে দাঁড়াইলো এখানে, তা দিদির সাথে কথা বলবো, দিদিকে দেখবা লেগেই তো এখানকে এসেছি। বকলমে গ্রামে সরকারি পরিষেবা পৌঁছয়নি তা স্বীকার করে নিয়ে শতাব্দীর দাবি, কেন উন্নয়ন পৌঁছয়নি তা খোঁজ নিয়ে দেখতে হবে। পাশাপাশি তিনি এও বলেন, 10টা গ্রামে ঘুরে প্রচার চালালে একটি গ্রামে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি, আর সেই একটি গ্রামের খবরই সংবাদ মাধ্যম বড় করে দেখাচ্ছে বলে সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় তোলেন শতাব্দী। আর যেগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে সেটা দেখবো, পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিম না, এটা তাদের কাজ তারা করছে, তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত। একটাতে তোমরা প্রশ্ন রাখো, 10টা 9টা কি হয় তোমাদের সময়, তখন তোমাদের কোথায় পেটে ব্যথা হয় দেখাতে? তোমাদের চ্যানেলগুলো কি হয়, কি সিস্টেমে চলে? খালি নেগেটিভ, জীবনে নেগেটিভিটিতে ভর্তি করে ফেলছো নিজেদেরকে, সমাজকে, মানুষকে। শতাব্দী রায়কে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভের কটাক্ষ করতে ছাড়েনি বাম কংগ্রেসের জোট প্রার্থী মিল্টন রশিদ। এদিন শতাব্দী রায়কে বহিরাগত বলে দাগিয়ে দেন মিল্টন। গত 15 বছর ধরে বীরভূমে উন্নয়ন থমকে আছে বলে অভিযোগ মিল্টনের। চলুন বাড়িতে আত্মীয় পেলে আমরা ডিম সিদ্ধ আন্ডা বলি। বীরভূমের মানুষ বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষ, আমরা তো বিপিএল, আমরা তো স্টার নয়। আমিও বিপিএল, বীরভূমের মানুষও বিপিএল, আর তারাও স্টার, তাদের ভোটাররাও স্টার। তাই তাদেরকে আন্ডা বিরিয়ানি বা ডিমের পোচ খাইয়ে বিদায় দিন এবং ভোটের দিনে যা করার করবেন, তাদের উপরে ডাইরেক্টলি অপমান করবেন না, শুধুমাত্র আতিথেয়তা আপ্যায়ন করে তাদেরকে ছেড়ে দিন। রাস্তাঘাট থেকে পানীয় জল, উন্নয়ন পৌঁছায়নি কোনো ক্ষেত্রেই। শতাব্দী রায়ের ওপর ক্ষোভের শেষ নেই গ্রামবাসীদের। রোদে ভোট প্রচারে বেরিয়ে গাড়ি থেকে শতাব্দী রায় নামছেন না বলেও অভিযোগ তাদের। গ্রামবাসীদের ক্ষোভের মুখে এদিন কার্যত এলাকার ছেড়ে চলে যেতে বাধ্য হন শতাব্দী রায়। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।